আজকে এই স্মৃতি সমাবেশে সম্মানিত সভাপতি, এই পঞ্চবটি আশ্রমের সভাপতি বৈদ্যনাথ শাহ, উপরে আছেন এই ঢাকা জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দাস, উপস্থিত এই পঞ্চবটি আশ্রমের সাধারণ সম্পাদক কাঞ্চন দাস, সাংস্কৃতিক সম্পাদক উত্তম সহ বিভিন্ন গণ্যমান্য এই আশ্রমের সাথে জড়িত ব্যক্তিবর্গ, আমার সাথে রাজনৈতিক নেতৃবর্গ এবং যাদের জন্য আজকে এখানে এসেছি সেই হিন্দু ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম ও আদাব। আজকে কেন এসেছি আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন, বুঝছেন, কবি মোদী এরা কিন্তু বলেছে এবং তাদের যা যা দায়িত্ব তাদের লেভেল থেকে সেটি পালন করেছে। তারপরে আপনাদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে আমরা সাবেক এমপি সাহেব তার মুখ থেকে আমরা দু চারটি কথা শুনতে চাই। কালকে কিন্তু আমার সাথে এই নেতৃবৃন্দরা যোগাযোগ করেছে, আমি বলেছি ঠিক আছে, আজকে সকালে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে, আমি বিকাল 3টার সময় যাব। আমি যখন এখানে ঢুকি তখন কিন্তু 3:20 বাজে। আমি তখনও কিছু মনে করি নাই, কেন এখানে আসছি অনেকদিন পরে, অনেক বছর পরে সেই পরিচিত জায়গায়, এখানে এসে আমরা একটু গল্প করবো, এগুলা হেঁটে একটু খোঁজখবর নিয়েছি আপনাদের নেতৃবৃন্দের সাথে যে আপনাদের কি কি অনুষ্ঠান এখানে হয়। কারণ আপনাদের আমার মনে আছে আমি যখন সংসদ সদস্য ছিলাম একবার এইসব আপনাদের এই 72 পর নিয়ে অনেক রকম গুজব ছিল, আপনি একটা মিছিল তৈরি করেছিলেন, সেই মিছিলের অগ্রভাগে কিন্তু আমি ছিলাম। আমাদের দায়িত্ব যখন জনপ্রতিনিধি থাকি তখন আমি সবার নেতা, সবার জনপ্রতিনিধি, সেইটা আমাদের মনে আছে। আমার বাবা দেওয়ান এই আশুলিয়া এলাকার আসলে এই 1943 থেকে 88 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন এবং উনি 79 সালে বিএনপি পালনের সংসদ সদস্য হয়েছেন এবং 73 সালে 65 সালেও কিন্তু উনি সংসদ নির্বাচন করেছেন অন্য দল থেকে। আজকে আমি 1996 সালে আপনাদের ভোটে এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম এবং 2001 সালে দ্বিতীয়বার আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এই যে আপনাদের বাউন্ডারি, সেখানে আমার অবদান আছে। এখানে মেলা হয়, দুর্গা পূজা, কালী পূজা, এই যে কয়েকদিন পর শনি পূজা আপনারা করবেন, যেটা মহিলাদের অগ্রাধিকার, তারা এটা নেতৃত্ব দেয়, সেই সব পূজা কিন্তু আগে আমার অনেক সুযোগ হয়েছে। তবে 15 বছরে আসার সুযোগ পাই না। আওয়ামী লীগের ভুড়ি নেতাদের চেয়ার টেবিলে বসার জায়গায় অন্য জায়গায় বসার জায়গা তো আমারও হয় নাই, আপনারও ডাকতে সাহস পান নাই, তাতে কোনো অসুবিধা নাই। যারা যখন ক্ষমতায় থাকবে তাদেরকে নিয়েই আপনাদের এই আশ্রমকে সাজাতে হবে, তাদের সহযোগিতা নিয়েই আপনারা চলবেন, এটাই নিয়ম। এটা নিয়ে আমার কোনো রাগ দুঃখ নাই। আমি যে কথা বলতে চাই, অনেক জায়গায় অনেক রকম বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু সাভারে কোথাও কিন্তু কিছু হয় না। আমরা আজকে যে প্রথম হিন্দু সম্প্রদায়ের সাথে সভা করছি, আমরা একটা ইউনিয়ন আছে যেখানে অনেক হিন্দু সম্প্রদায় থাকে। 1 নম্বর শিমুলিয়া, তারপরে ধামসোনা, এইদিকে আছে ঠাকুরটা, যদিও এটা আমার নির্বাচনী এলাকার বাইরে আছে, বনগা আছে, বিউলিয়া, আমরা এই আমাদের এলাকায় ইয়াপুরেও কিছু হিন্দু সম্প্রদায় আছে। আমরা কিন্তু পাতালিয়াতে আছে, আমরা কিন্তু এক এক দিন এক এক জায়গায় এই সমাবেশগুলো করবো। আমি মনে করি যেটা আমার দায়িত্ব। এলাকায় আমি নেতা ছিলাম, আমার মুখ দিয়ে কথাগুলো বললে হয়তো তারা একটু সাহস পাবে। আর একটা কথা, বাস্তব কথা বলতে চাই, যে অনেকে বলবে বিচ্ছিন্ন ভাবে অনেকে রাগ দুঃখ থাকতে পারে, 15 বছর পুঞ্জীবিত ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেটার মধ্যে কিন্তু আপনারা জড়িত না। যারা বাড়াবাড়ি করেছে, যারা এই সুখের সাথে জড়িত, তারা বেশিরভাগই কিন্তু এলাকা নাই, আমরা খোঁজ নিয়ে দেখেছি। হয়তো আপনাদেরকে ইউজ করেছে, আপনাদের বাসায় আসছে, কিন্তু আপনারা তার পাশে ছিলেন, এটা তো আপনাদের অন্যায় না। যে যখন ক্ষমতায় থাকে তার পাশে আপনারা থাকবেন, এটা তো স্বাভাবিক। তারপরেও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা থাকে, আমি আমার একটু পরে আমার মোবাইল নাম্বার দিয়ে দিব। ছোটখাটো ব্যাপার থাকতে পারে যেটা এই ফোরামে বলা যায় না, কিন্তু মোবাইলে বলা যায়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার বাবার নাম দেওয়ান ইদ্রিস, আমি দেওয়ান পরিবারের সন্তান, আমি 2 বার এই এলাকার সংসদ সদস্য ছিলাম। আমাকে কোনো যদি আপনি কমপ্লেন করেন, তার নাম গোপন রাখা হবে, আপনি দেখবেন যে জাদুর মতো কাজটা হয়ে গেছে, সে আসলে করতে পারে, ঘটনা হইতে পারে। আমি তো আমার বয়স 63 বছর,
বয়স তো এমনি এমনি হয় না, অনেক কিছু দেখেছি, কিছু জ্বালা যন্ত্রণা হইতে পারে কিছু কিছু ফ্যামিলির উপর, নীরবে নির্বিতে আপনি বলতেও সাহস পাচ্ছেন না, কিন্তু সেই সমস্যা যাচ্ছেও না। আপনি আমাকে ফোনে বলেন, আমি সব ফোন ধরি, আপনি ইচ্ছা করে টেস্ট করে দেখেন। আমার নাম্বারটা একটু মনে রাখেন, 017222222, 6টা 2 গ্রামীণ ফোনে, 017 মানে গ্রামীণ ফোন, 6টা 2 08 লাস্টে 08, 017 6টা 2 08। আপনি ইচ্ছা করলে যারা অনেক স্মার্ট এখনই সেভ করে ফেলেন, আমাকে বললেন, আমি দায়িত্ব নিয়ে বললাম আমি এটা কাউকে বলবো না, কিন্তু যে ডিস্টার্ব করে তারে আমি থামাই দেবো। আমার আছে, আমার দলের লোকও হইতে পারে, তাকে বুঝিয়ে পারি, ভয় দেখাতে পারে, ধমক দিয়ে পারি, যেভাবে পারি। আমি দায়িত্ব নিলাম, আপনাদের এই টুকটাক যেসব ঝামেলা থাকতে পারে সেগুলা হবে না যদি আমাকে জানান। আর আমাকে না জানালে সেই দায়িত্ব আমি জানি না, আমাকে বলেনি নাই আপনার সমস্যা, আমি জানবো। আর একটা কথা বলি, আমার আব্বার সম্বন্ধে অনেকে আপনারা জানেন না, 64-এ যে রায়টি ছিল, আমার আব্বার জন্য এই সাভারে কিন্তু রায় চারদিকে ছড়াতে পারে নাই, কারণ ওইখানে কিন্তু সে বন্দুকটা পিস্তল দিয়ে সে গুলি করে কিন্তু তখন টঙ্গি দিকে শ্রমিককে আসছিল ওই এলাকা হিন্দুদের আক্রমণ করতে, সে কিন্তু 2-3 দিন পাহারা দিয়ে নিজের গুলি করে 2-1জনকে ওখান থেকে সে বিতরণ করছে, হাজার হাজার লোক আসছিল টঙ্গি। আমি সেই পরিবারের সঙ্গে আমরা অসম্পৃক্ত নিজে বিশ্বাস করি, আপনার ধর্ম আপনার পালন করবেন, আমার ধর্ম আমি পালন করবো। আপনাদের দুর্গা পূজায় আপনারা যত লোক থাকে তার চেয়ে 10 গুণ লোক আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এই যখন আমাকে দাওয়াত দিচ্ছে, যে পাড়া যে মহল্লা সব পূজা মণ্ডপে কিন্তু 1 by 1 ভিজিট করে গেছি। এটা নিয়ে মিটিং করতে হয়েছে, সে মিটিং করছি, উপজেলা আইন শৃঙ্খলা মিটিং হয়েছে সেটা করেছি, মন্দির ভিজিট করছি, পূজা উৎসব ভিজিট করছি, সবই করেছি। ইনশাআল্লাহ সামনে দাওয়াত দিলে আমরা সেটাও করার জন্য প্রস্তুত আছি। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই ধরনের ঘটনা ইনশাআল্লাহ হবে না। সামনে এখানে বছরে আপনাদের 7-8টি অনুষ্ঠান হয় এবং এখানে 6.5 একর জমি, এটা কিন্তু 150 বছরের বেশি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এরকম সুন্দর এই প্রতিষ্ঠানের মতো এতগুলা জিনিস আমি কোথাও দেখি নাই। অতএব এটা যাতে সুন্দর থাকে, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেন আমাদের সভা প্রতিষ্ঠান হিসাবে আমরা যেন এটা দেখভাল করে রাখতে পারি, এই দাবি করছি। এবং 65-এর রায়টের উপর আমার নিজের 15 বছর তো রাজনীতি করতে পারি নাই, আমি আমার একটু ছোটখাটো লেখক হয়ে গেছি। দেওয়ান সালাউদ্দিন বাবু নামে আমার 14-15টা বই আছে, ভ্রমণ কাহিনী, 3বার জেল কাটতেছি, জেলের কাহিনী, আমার নিজের আত্মজীবনী, বাবার জীবনী। যেমন সালাউদ্দিন বাবু নিয়ে আপনারা যদি গুগলে সার্চ করেন, রকমারি ডট করে সার্চ করবেন, দেখবেন যে আমার নামে সেই বই আছে। সেখানে আমার একটা আত্মজীবনী আছে, এক জীবনে আমি, সেটা কিন্তু 1920 থেকে 2020 100 বছরের সাভারের ইতিহাস, আমাদের পরিবার ইতিহাস এবং এই এলাকায় অনেক নেতৃবৃন্দের অনেক কথা কিন্তু আছে। আপনি আমার বাবা কিভাবে জন্ম হয়েছে, 1943 সালে সে ভোটে কিভাবে নির্বাচিত হলো, এবং ওইসব মানুষের কাছে শুনে শুনে আব্বা বিয়ে করলো, বিয়েতে কাজের দাওয়াত দিছে, কি খাওয়াইছে সে 58 সালে, সেই সব গল্পের কথাও কিন্তু লেখা আছে। কারণ মানুষ যা বলেছে, আমি যেহেতু ডাক্তার ছিলাম, বিসিএস পাস করে সরকারি চাকরি করেছি, মাথাটা তো ঠিক আছে, যেটুকু মনে আছে সেটা লিখে দিছি। এবং একটা মোটা বই 580 পৃষ্ঠা, আপনারা ইচ্ছা করলে সেটা মার্কেটেও পাবেন। আর একটা জিনিস বলতে পারি, আজকে আমি যা বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতা আমার দেওয়ান সালাউদ্দিন বাবু নামে আমার ফেসবুক আছে, এই অনুষ্ঠান লাইভ চলছে, হাজার হাজার লোক কিন্তু সেটা দেখছে এবং কমেন্ট করছে। এবং আমার একটা ইউটিউব আছে, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এখানে মিনিমাম 100 বক্তৃতা আমার বিভিন্ন সময় সব রেকর্ড করে আছে। এবং আজকে অনুষ্ঠানের বক্তৃতাও কিন্তু আমি ইউটিউবে দিয়েও আপনি কিন্তু ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু সার্চ করলে, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এই নামে সার্চ করলে আপনি সেখানেও দেখতে পাবেন যে এই বক্তৃতাও ইউটিউবে আছে। অতএব আমরা স্বচ্ছতার ভিত্তিতে রাজনীতি করি, আমি যা বলবো এটা পুরা জাতি জানবে, সভাবাসী জানবে, আমার কথা ডকুমেন্টেড থাকবে যে আপনি কিন্তু আমাদের কথা দিয়েছিলেন এই কাজ হবে না, এইটা আপনি এই কাজ আমাদের পাশে থাকবেন। সেই ডকুমেন্ট এই ডিজিটাল যুগে থাকা দরকার, সেই জন্য আমরা এইসব নিয়ম কানুন করেছি। আর একটা কথা আমি বলতে চাই যে আজকে আমি এখানে এসেছি, আরো সামনে অনুষ্ঠান থাকলে আমরা আসবো, আরো যেখানে যেখানে যদি সমস্যা আপনারা মনে করেন, সমস্যা নাই, তারপরে যদি লস্তরপুর যেমন ঐতিহ্যবাহী এলাকা তারা আমাদের বলেছে আমরা হিন্দু সম্প্রদায়কে নিয়ে একটা মিটিং করবো, সেখানে আমরা মিটিং করতে চাচ্ছি। আমরা চাই যে হিন্দু মুসলমান ভাই ভাই, আগেও আমরা শান্তিতে ছিলাম। যে কথাটা এই যে প্রদীপদা বলেছে
যে এটা বুঝি না সরকার পরিবর্তন হলে আমাদের উপর হামলা কেন? আমরা তো কোনো দলের না, আমরা তো শান্তিতেই থাকতে চাই, আমরা নিরীহ। এইটা সরকার পরিবর্তন যারা যারা অন্যায় করেছে, বাড়াবাড়ি করেছে, তাদের হিসাব নিকাশ আপনারা বোঝেন গা, কিন্তু আমাদের উপর ধাক্কাধাক্কি হয় কেন? এইটা আপনি একদিন সংসদে তুললেন, ঠিক আছে? যদি ভাগ্যে থাকে আপনাদের ভোটে আমি আবার যদি সংসদ সদস্য হতে পারি, ইনশাআল্লাহ আপনাদের বেশি কথা বলার দরকার নাই। ভিক্ষু তোমার নাম কি, বলে পরিচয়। আমি কতটা কাজ করতে পারবো, আমি আপনাদের আসলে কাছের মানুষ কিনা, প্রিয় মানুষ কিনা, আমাকে কি আপনাদের কোনো উপকার হবে কিনা, এটা সময়ই বলে দিবে। আপনারা যে কথাটা আমি বলেছি শেষ, এই কথাটা আবার বলে নেই। আপনারা কোনো প্রয়োজন মনে করলে যে কেউ ওই পরিচয় পর্যায়ে শুধু যে বলে যে আমি নাম করবো না, সমস্যা নাই, আপনার কাজটা হলে হতো, তাতেও আমার আপত্তি নাই যে ভাই আমি নামটা করতে চাই না, করেন না, কিন্তু আপনার কাজটা হবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, পরীক্ষা করে দেখে নিয়ে 01722222208। আর বেশি কথা বলতে চাই না, বেশি কথা বললে কোন কথা বলে বলবো, যে কাজের জন্য আসছি আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা সেটা আমি বললাম। আমি বিলিভ করি, আমার আস্থা আছে যে সবারে কোনো কিছু হবে না। আমরা সবাইকে নিয়ে এই শান্তির সভা, শান্তির পৌরসভা আমরা দেখতে চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের নেতৃবৃন্দরা আমাদের পাশে আছে, লাগলে তারা আমার সাথে কথা বলবে, আরো কোনো ব্যাপার থাকলে সেটাও আমরা চেষ্টা করবো আস্তে আস্তে সমাধান করতে। তারপর সামনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার যাকে ইচ্ছা, যাকে যোগ্য মনে করেন, যে দলকে যোগ্য মনে করেন, ভোট দিয়ে তাদেরকে, সেই ব্যক্তিকে ভোট দিয়ে, সেই দলকে দায়িত্ব দিয়ে সরকার পরিচালনা। আপনাদের জন্য যেই সরকার গঠন করুক, আমি শিওর যে আপনাদের মঙ্গল হবে। আপনাদের বিপদ আছে, এটা আমি বিশ্বাস করি না, বিপদ নাই। যারা আপনাদেরকে গুজব ছাড়ায় তাদেরকে আপনি চিন্তা করেন। আমরা গুজবের রাজনীতি করি না, আমরা সত্যিকার অর্থে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের কল্যাণে, যাতে আমার মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা কাজে লাগে, এই প্রত্যাশা আমি করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, আপনাদের জন্য ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন বাবু ভাই। আমাদের একটু ফলো আছে, যেমন আমাদের সবচেয়ে আমাদের সাথে বেশি যোগাযোগ করেছে আমার ছোট ভাই ওলালের কুদ্দুস, এবং এই দলের জন্য স্পটে থেকে সবচেয়ে বেশি কাজ করেছে আমার ভাগিনা অ্যাডভোকেট নাজিম। আমরা করতালিতে অভিনন্দন জানাই।